হ্যালো, সবাই কেমন আছো? হারিকাও খুব ভালো আছে। আজকে হারিকার জন্মদিন। এর জন্য হারিকা আজকে সকাল সকাল স্নান করে রেডি হয়ে সে মন্দিরে রওনা দিল। আজকে সে মন্দিরে যাবে এবং সাথে তার জন্মদিনের কেকটাও নিয়ে আসবে। এর জন্য সে একটু বেশি এক্সাইটেড ছিল, কারণ সে তার জন্মদিনের কেকটা নিয়ে আসবে। আবার মন্দিরে গিয়ে নিজে নিজে পুজো দেবে। সে আজকে বলতেছিল আমাকে যাওয়ার পথে যে, মা আজকে কিন্তু আমি পুজো দিব, তুমি দিবা না। তুমি সব সময় দাও, আজকে আমি পুজো দিব। পরে আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আজকে তুমি পুজো দিও। তবে সে নিজে গিয়ে মন্দিরে গিয়ে প্রথম আগে বসে বসে প্রার্থনা করতেছিল ঠাকুরের কাছে। কি জানি মনে মনে বলতেছিলাম, জিজ্ঞেস করছিলাম যে তুমি কি বলতেছিলা, বলতে তোমাকে কেন বলবো। পরে অবশ্য সে আবার ওই যে মোমবাতি জ্বালায়া পুজো দিতেছিল। প্রথম সে ফার্স্ট টাইমই এই যে নিজে নিজে একা একা মোমবাতি জ্বালায়া পুজো দিতেছিল। ওই যে ধূপকাঠি জ্বালায়া সে পুজো দিতেছিল। এগুলো কিন্তু আসলে তাকে আমি শিখাইয়া দিই নাই বা বলেও দিই নাই যে তুমি এটা করো এটা করো, সে নিজে থেকেই করতেছিল। আসলে এগুলো আসলে ভালো লাগে, ছোট ছোট তার এই যে নিজে থেকেই চেষ্টা করা বা তার এই যে ইচ্ছাগুলা, এগুলো আসলে অনেক সুন্দর। এই যে সে নিজে থেকে ওই যে টাকা দিচ্ছিল ঠাকুরের প্রণামী বক্সে, আমাকে বলতেছিল তুমি টাকা দিবা না, আমি বলতেছিলাম না আমার তো কাছে টাকা নাই। বলছে আমার কাছে আছে, আমার কাছ থেকে নাও। ওর বাবা ওকে টাকা দিছিল যে এটা ওর প্রণামী বক্সে দিয়ে আসছে। আবার আসার সময় সে ঠাকুরকে প্রণাম করে করে আসতেছিল। ওখান থেকে বের হয়ে আমরা আবার ওই যে রাজমহলে গেলাম। ওখানে ওর কেকটা অর্ডার দেওয়া ছিল, পরে আজকে নিয়ে আসলাম। ওর বাবা বলছিল যে তোমরা যদি যেহেতু মন্দিরে যাচ্ছ ওখান থেকে কেকটা নিয়ে আইসো। এই যে আমরা গেলাম, ওখানে ওর কেকটা রাখা আছে। ওর কেকের সাথে আরও অনেকগুলো অবশ্য কেক রাখা আছে। ওর কেকটা অবশ্য অনেক সুন্দর হয়েছে।